সরকার এটা বন্ধ হয়ে যায়, আর কোনো স্লিপারের পারমিশন হবে না, শেষ। ভালো চেসিস ছাড়া হবে না, ওকে, একদম ফাইন, আর কোনো আমার দরকার নাই। এই চেসিসগুলো এটা খুব বেশি দিন থাকবে না, এটি 2-3 বছর পরে সাস্টেন করে শেষ। এগুলা আমি বাধ্য, আমারে যদি সে বলে দেয় যে এরপর আর হবেই না, এটা ডে বাই ডে একটা সময় দিয়ে সেট পাওয়া যায় না, এইটাও হয়ে যাবে। আমার কথা হচ্ছে 2-3 বছর পরে অটোমেটিকলি বন্ধ, সরকার এটা বন্ধ হয়ে যায়, আর কোনো স্লিপারের পারমিশন হবে না, শেষ। ভালো চেসিস ছাড়া হবে না, ওকে, একদম ফাইন, আর কোনো আমার দরকার নাই। 2-3 বছর পরে এমনিই শেষ, আমি চালাইতে পারবো না এই 2-3 বছর পরে গাড়ি। আমার মাথায় রোগ হয়েছে, আপনি মাথা কেটে ফেলছেন, তো এইটা তো হইলো না। মূল বিষয়টা অনুধাবন করতে হবে যে আমি এইটা করে আসলেই কি আমার কতটুকু লাভ। কিন্তু আমার সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে, এই চেসিসগুলো এটি খুব বেশি দিন থাকবে না, এটি 2-3 বছর পরে সাস্টেন করে শেষ। এগুলা পা হবে না, তখন অটোমেটিকলি আমি বাধ্য, আমারে যদি সে বলে দেয় যে এরপর আর হবেই না। যেমন আপনি চিন্তা করেন, সরকার, আমরা যখন টাকা ইউজ করি, আগে যেটা 20-25 বছর আগে যেই টাকা, এটা এখন খুঁজে পান? সে কি একদিনে সরাই ফেলছে? এটা ডে বাই ডে একটা সময় দিয়ে সেট পাওয়া যায় না। মাঝে মধ্যে হয়তো বা কারো ওই যে টেবিলের গ্লাসের নিচে দেখি যে ওই যে পুরনো টাকা, ওগুলো। তার মানে এটা একটা সময় কি এতগুলো টাকা, কিন্তু ধীরে ধীরে সে সরাই ফেলছে আস্তে আস্তে। এইটাও হয়ে যাবে। আমার কথা হচ্ছে 2-3 বছর পরে অটোমেটিকলি বন্ধ, সরকার এটা বন্ধ হয়ে যায়, আর কোনো স্লিপারের পারমিশন হবে না, শেষ। ভালো চেসিস ছাড়া হবে না, ওকে, একদম ফাইন, আর কোনো আমার দরকার নাই। 2-3 বছর পরে এমনিই শেষ, আমি চালাইতে পারবো না এই 2-3 বছর পরে গাড়ি। একটা ক্ষতি না, এটা বিশাল ক্ষতি না। আমার কথা হচ্ছে আমরা সহমত সরকারের সাথে, আমরা তো বিরোধিতা করতেছি না, কিন্তু আমার তো সময় দিতে হবে, একটা সময় পরে এমনি বন্ধ হয়ে যাবে। তা আমার যেটা সরকারের কাছে, সবার কাছে বিনীত অনুরোধ, যেহেতু করে ফেলছে, আর 2-3 বছর পরে এগুলো এমনিই ঝরে যাবে। কারণ এগুলার এমন না চেসিস একদম খুব হাই কোয়ালিটির, এগুলার টেম্পারমেন্ট হয়তো বা কিস্তিটা শেষ হয়ে গেলে, যারা আছে কিস্তি শেষ হয়ে গেলে অটোমেটিকলি তারাই ছেড়ে দিবে। কারণ এইটা তো আলাদা একটা, মানে অন্যরকম একটা প্রেশার, আমি টাকা দিয়ে প্রেশার কিনছি। তো এখন আমার যেটা সবার কাছে মানে অনুরোধ থাকবে, সবার কাছে, সরকারের কাছে, আমরা তো আর বাইরে কেউ না, আমরা তো এই দেশেরই। আর এই সম্পদ নষ্ট হইলে তো সরকারি টাকা তো, আমরা তো ট্যাক্স দিচ্ছি, এসি গাড়িতে কি আমরা ট্যাক্স দিচ্ছি না? তাহলে নন এসিতে সরকার ট্যাক্স পাচ্ছে না, কিন্তু এসি গাড়িতে তো সরকার ট্যাক্স পাচ্ছে। এখন সবাই মানে আমাদের আসলে শত্রুর ভাবাপন্ন বা যেটাই হোক, হয়তোবা ঠিক আছে, আমাদের হয়তোবা এইটা একটা হয়তোবা আমাদের নির্বাচনে ভুল ছিল, সিলেক্টেডে আমরা ভুল করছি, কিন্তু উচিত মানে যেহেতু আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো সামনে এইটা আমার কথা হচ্ছে স্লিপারটা বন্ধ করে দেখ, কোনটা নিম্নমানের স্লিপারে হবে না, মাল্টি এক্সেল আসুক, অন্য করে আস্তে আস্তে এটা আমরা রিকভার 2-3 বছরে হয়ে যাবে। কিন্তু এখন যদি এটা করতে যায়, সবাই লুজার, আমরাও লুজার হব। তখন আমরা গাড়ি এগুলো তো কোনো কোম্পানি ফেলে দিবে না, কারণ যেহেতু কিস্তির জন্য, তখন অন্য কোম্পানিগুলো হ্যাসেল করবে, নন এসি স্পেশালি প্রচুর হ্যাসেল হবে। আর বাংলাদেশে সবচেয়ে বড় কথা কি, আপনি স্পেশালি বিজনেস ক্লাসের মানে একদম ব্র্যান্ড গাড়ি এনে আপনি এখন ব্যবসা করার পরিস্থিতি নেই। কেন পরিস্থিতি নেই? মানুষও তো টাকা দিচ্ছে না। যেমন আপনার হুন্ডাই গাড়ি আগে যখন ছিল 1,80,00,000 টাকা, 2015-16-17-তে হুন্ডাই গাড়ি, ওই গাড়িতে আমরা বিক্রি করতাম ধরেন 1,800-2,000 টাকা। তো এখন স্বাভাবিক, আপনি যদি একটা ইনভেস্ট করলেন, তখন ইনভেস্ট আর এখনকার বলছে, এখন আপনি 3 কোটি টাকাই। তো এখনো কি আপনি চাইবেন 1,800-2,000 টাকা বিক্রি করি? আপনি তখন অটোমেটিকলি চাইবেন যে ভাই আমরা 3,000 টাকা ছাড়া হবে না, আপনার 3,000 বিক্রি করতে হবে। তো 3,000 টাকা যদি বিক্রি করি, বুঝলাম আপনি ঢাকা থেকে দিলেন, আসার সময় কক্সবাজারে ওইখানে পারবেন আসার সময়, তখন ওইখানে বিক্রি করে ওরা 1,200-1,300, কিছু করার নাই, কারণ এমন ভাবে করেছে আমরা অসহায়, আমরা তো 1,200, তো এই গাড়ি দেখা যায় তেলের পয়সা উঠবে না, তো কয়দিন চালাবো? আলটিমেটলি তো লুজার হবে যাত্রীরা। সরকার বলতেছে, আপনি দেখেন, বলতেছে যে কাউন্টার বাইরে সরায় নিবে, বুঝলাম, ভালো উদ্যোগ, আমরা মানা করি না, ভালো উদ্যোগ, কিন্তু আমার তো ভালো কাউন্টার সরায় সে যদি কাজ করে নিয়ে দেওয়া যায়, আমাদের জন্য অনেক ভালো। আমার কাউন্টার, ঢাকা শহরের ভিতরে কাউন্টার দরকার হয় না, স্টাফের বেতন দরকার হয় না, ইলেকট্রিসিটি বিল নেই, কোনো খরচ নেই, আমার শুধু একটা কাউন্টার দিয়ে আমার হয়ে যাবে। কিন্তু যাত্রী কি যাবে? আর ওই জায়গার পরিবেশ কি অনুকূল? আপনিই বলেন। আপনি যদি বাংলাদেশে বৈশা সুইজারল্যান্ডের মতো চিন্তা করেন, হবে না তো। আপনার তো চিন্তা করতে হবে বাংলাদেশের মতো বর্তমান প্রেক্ষাপট চিন্তা করতে হবে। যে জিনিসটা যদি বন্ধ করে দিচ্ছে, খারাপ হবে, ভালো হবে। তারপরও কি আপনি যদি অপপ্রচার হইতো বা খারাপ হইতো, তাহলে যাত্রী যাচ্ছে কেন? যে এই পর্যন্ত
স্লিপার গাড়ি কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একদমই কম। আপনার যদি অন্য গাড়িগুলোর যদি আপনার দেখা যাচ্ছে 100 ভাগ হয়, এটার আপনার 10%ও পাবেন না। সেফটির হ্যাঁ এইটা করতে পারেন, আমি তো অস্বীকার করতেছি না। আপনি আমার নীতিমালা দিয়ে দেন, আমি করে দিব। আপনি আমার বলেন তুমি এইভাবে চলো, এইভাবে করো। যেমন আমারে ধরেন বললেন যে তুমি ডিউটিতে আসো, এখন আপনি আমার কোনো টাইম বললেন, তখন আমি আসলাম, হয়তো বা দেখা যাচ্ছে সন্ধ্যায় আসলাম, বিকালে আসলাম নিউজ। কিন্তু আপনি যখন বললেন এই খবরটা সকালে যদি আসো 6টার ভিতরে আসতে হবে, বিকেলে আসলে 3টার ভিতরে আসতে হবে, আপনি নীতিমালা দিয়ে দিয়েছেন, আমি তো ওই ডিসিপ্লিনে আসবো। এখন আপনি আমার এইভাবে বললে তো হবে না, নীতিমালা দিয়ে দেন। আমি তো এগ্রি, আমি তো সহমত, আমি তো চাই। কিন্তু আপনার তো নীতিমালা না দিয়ে যদি আমার ডাইরেক্ট বলে যে হবে না, কিভাবে হবে? ওই যে ওই রকমই যে চাকরি আসবা, কিন্তু আপনার টাইম বলেন নেই আমার। এখন আমি কিভাবে বুঝবো কখন আসবো, কখন কি করবো?